42 করো। গুড মর্নিং। সকালবেলা এখন বাজে 6:30। আমি উঠে গেছি। অন্যদিন দুজনে একসাথেই উঠি, কিন্তু আজকের ও ওঠেনি, শুয়ে আছে। কালকে ওর অফিসে যাওয়ার সময় একটু অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে, তার জন্য গালটা কেটে রয়েছে, হাত টাত ব্যথা। তো সেই জন্য মনে হয় অফিস যাবে না। তাও আমি টিফিনটা করে রাখি, যদি বলে অফিস যাবো। আমরা কলকাতায় যাই তখন অনেকটা ছুটি নিতে হয়, তো সেই জন্য বাড়িতে থাকলে চেষ্টা করে কম ছুটি নিতে। তাহলে চলো আজকের দিনটা শুরু করে ফেলি। কখন থেকে যে কাঁদছে, আমি ভিডিও সাউন্ড দিতে পারছি না। টোটনের শরীর খারাপ, ও কী করে বুঝেছে জানি না, কিন্তু এই জন্যই বলে অবলা জীব। নিঃস্বার্থে কিন্তু ভালোবাসে টোটনকে। আজ অফিস ছুটি করেছে বেটা, শরীর খারাপ। চলো খেয়ে নি, বাকি কাজগুলো করবো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. বড় বড় বাসনগুলো তো সব আমি ঝুড়িতে রেখে দিই, আর যে ছোটো ছোটো ঢাকনাগুলো, যেগুলো ঝুড়িতে রাখলে ভীষণ বাসনগুলো হাটকিয়ে যায়, দেখতেও বিচ্ছিরি লাগে, তাই আমি এইভাবে সব ঢাকনাগুলোকে রেখে দিই। আমার কাজের সুবিধাও হয়, আর এইভাবে রাখলে গোছানোও থাকে। এরকম একটা ছোট্ট বাস্কেটে কিন্তু সব ঢাকনাগুলো এসে গেছে। দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরে কেটে যায়, আর তাই আমি আমার রান্নাঘরটা নিজের সুবিধা মতনই গুছিয়ে নিই। নিজের সুবিধা মতন গোছানো থাকলে কি হয়, রান্নাঘরের পরিশ্রমটা অনেক কম হয়। আর সপ্তাহে 2 দিন আমি এরকম ডিপ ক্লিন করি। তাছাড়াও আমি প্রতিদিন দুবেলা, দুপুরে আর রাত্রে আমি গ্যাস স্টোভটা পরিষ্কার করে নিই রান্না করার পরে। তাতে দেখতে ভালো লাগে আর মনটাও ভালো থাকে। আর রান্নাঘরে গাছ রাখলে তো আরও ভালো লাগে, কিন্তু আমার রান্নাঘরে খুব একটা রোদ আসে, তাই গাছ খুব একটা হয় না, তাই যেটুকু থাকার সেটুকুই রেখেছি। তো দেখো কিভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার রাখি। সকালে সব কাজ হয়ে গেছে। টোটন এখানে ঠাকুরের ফুলটা তুলে রেখেছে, তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। দেখো এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, লেখা আছে গো সেবা রথ। আর এখানে গরুর খাবার নিতে আসে, মানে সবার বাড়ি থেকে রুটি, কাঁচা সবজি। তো খুবই ভালো প্রচেষ্টা, কারণ খাবারগুলো ফেলে না দিয়ে, নষ্ট না করে পশু পাখিকে দান করা খুবই ভালো। আর এখানে না এরা পিমড়েকেও খেতে দেয়, একদিন তোমাদেরকে শেয়ার করব। সকালে সব কাজ হয়ে গেছে, তো এবারে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ও তো অনেকক্ষণ ধরে খিদে খিদে করছে। আমি ওকে বললাম সকালবেলা যে আমি তোকে খাবারটা বানিয়ে দিই, পুজোটা দিই। বললো যে না না, একসাথে খাবো, তা তুই পুজোটা আগে দিয়ে নে। তো পুজো দিয়ে চলে এসেছি। এখানে লুচি আর আলুর তরকারি করে দিচ্ছি। শরীরটা যেহেতু খারাপ, একটু ভালো মন্দ করে দেওয়াটা খুব দরকার। তো তাড়াতাড়ি লুচি আর তরকারিটা করে নিই। ঝটপট বানিয়ে নিয়েছি লুচি আর আলুর তরকারি। চলো তাহলে টপ টপ করে খেয়ে নিই। বান মাছটা বার করে নিয়েছি, আর এটা দুপুরবেলা বানাবো, যেহেতু আজকে টোটন আর অভিক দুজনেই ডুব দিয়েছে, তো তাই দুপুরবেলা বানাচ্ছি, নাহলে রাত্রে বানাতাম। এই লাউ গাছটা আর হবে বলে মনে হয় না, তাই আজকে এটাকে কেটে পেটে দিয়ে দেবো। আর এখানে যে লাউ গাছটা হয়েছে, মনে হয় এটা হলেও হতে পারে। তো চলো টোটনকে দিয়ে গাছটা কাটিয়ে নিই।
দুদিন রান্না হবে। লাউডাটা প্রথম ভাবছি গোটা কত ভাবছিস তো কি হয়েছে, কাটছিস তো ভালোই। আমার বস সব কাজ জানে, পড়াশোনাও করেছে, সাথে এইগুলোও শিখেছিল। আমরা অকম্যের ঢেকি। 42 করবো। শরীর খারাপ তবু উঠে শাক ভাজা কেটে দিচ্ছে, কেন না আমি এই যে হাল করে ফেলেছি। উল ভাতে এখানে আছে কি মাছ? হ্যাঁ, বান মাছের তরকারি, নিজের বাগানের লাউ ডাঁটার তরকারি আর ভাত। যা আজকে দুপুরে রান্না করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, অভিজ্ঞ এসে গেছে, আমাদেরও খুব খিদে পেয়েছে। চলো এবারে তাহলে খেতে বসে যাই। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে যেতে ভুলো না। আর যারা এখন আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা টোটন টুসি ইনসাইড আউটকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা তাড়াতাড়ি প্রেস করে দাও, কারণ খুব তাড়াতাড়ি হাজির হবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে।